হ্যালো বন্ধু, আমি কৌস্তব। আর আজকে আমরা চলে এসেছি iOS এর আর একটা নতুন টপিক নিয়ে। আর আজকের টপিক হচ্ছে ইউআই লেভেল ইউজিং স্ক্রল ভিউ উইথ দ্য হেল্প অফ অটো লেআউট। যেটা গোদা বাংলায় করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমরা একটা হিউজ কন্টেন্ট যদি কোনো লেভেলেতে সেট করতে হয় তাহলে সেটাকে স্ক্রলেবল অতি অবশ্যই বানাতে হবে। তো স্ক্রলেবল বানাবার জন্য আমরা যেমন আগেও জেনেছি যে ইউআই স্ক্রল ভিউ ইউজ করতে হয়। তো ইউআই স্ক্রল ভিউ আর ইউআই লেভেলকে আমরা ইউজ করব একেবারে স্ক্রলেবল কন্টেন্ট বানাবার জন্য, এবং সেটা করব বাই ইউজিং অনলি অটো লেআউট। আমরা তার জন্য এক লাইনও কোড করব না। চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা এটা অ্যাচিভ করব। সো তার জন্য সবার ফার্স্টেতেই অ্যাজ ইউজুয়াল আমরা একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট ক্রিয়েট করে নেব। তো দেখতে পাচ্ছ আমাদের প্রজেক্ট তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে তার ভিউ কন্ট্রোলার আর এটা হচ্ছে তার স্টোরি বোর্ড। তো সবার ফার্স্টে আমি এখানে ডিভাইসটাকে চেঞ্জ করে একটা ছোট ডিভাইসেতে নিয়ে নিই। তার জন্য আমাদের এখানেতে ক্লিক করতে হবে। তো এই আইফোন 14 এতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের iOS প্রজেক্টটা রেডি হয়ে গেছে, এবং এটা হচ্ছে আমাদের ডিজাইনিং সেকশন বা আমাদের স্টোরি বোর্ড, আর এটা হচ্ছে তার করেসপন্ডিং ভিউ কন্ট্রোলার। পার্টিকুলার যে সিনটা আমরা দেখছি তার করেসপন্ডিং। বাট এই ভিউ কন্ট্রোলারটার আমাদের আজকে এই মোমেন্টেতে কোনো কাজ নেই, কারণ আমরা ইউআই লেভেল রিলেটেড বা স্ক্রল ভিউ রিলেটেড যাই কাজ করবো না কেন সবটাই অটো লেআউট দিয়ে, আমাদের এক লাইনও কাজ করতে হবে না। তো সবার আগে সেটা করবার জন্য আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে স্ক্রল ভিউ, কারণ স্ক্রল ভিউ এর ক্যাপাবিলিটিস হচ্ছে স্ক্রল ভিউ এর ইনসাইডে যে ভিউ গুলো থাকবে বা স্ক্রল ভিউ এর সাব ভিউ যারা হবে, স্ক্রল ভিউ কেবলমাত্র তাদেরকেই স্ক্রল করাতে পারে। স্ক্রল ভিউ এর প্যারেন্ট ভিউ বা সিবলিংস যারা হবে, বা সিবলিংস বলতে সেম লেভেলেতে রয়েছে স্ক্রল ভিউ এর সাথে, তাদেরকে কিন্তু স্ক্রল ভিউ স্ক্রল করাতে পারবে না। কেবলমাত্র যারা ইনসাইড দ্য স্ক্রল ভিউ প্লেস হয়ে রয়েছে কেবলমাত্র তাদেরকেই কিন্তু স্ক্রল ভিউ স্ক্রল করাতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে একটা স্ক্রল ভিউ নিয়ে দেখা যাক যে কিভাবে সেটা আমরা অ্যাচিভ করব। তো সবার ফার্স্টে এখানে টাইপ করি স্ক্রল ভিউ। একটা স্ক্রল ভিউ এরকম ভাবে ড্র্যাগ করে নিয়ে আসি। আমি চতুর্দিক থেকে জাস্ট 10 করে জায়গা ছেড়ে দিচ্ছি ফর দ্য টাইমিং। তো চতুর্দিক থেকে 10 করে জায়গা আমি ছেড়ে দিয়েছি। আমি ফর দ্য টাইমিং জাস্ট কাজ চালাবার জন্য একটু জায়গাটাকে বাড়িয়ে নিচ্ছি, কারণ পরবর্তীকালে যখন কনস্ট্রেন্ট গুলো ঠিকঠাক হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এই জায়গাটা ঠিকঠাক ভাবে নিয়ে নেবে। ঠিক আছে। তো কারেন্ট কনসেপ্ট অনুযায়ী স্ক্রল ভিউ এর ভেতরেতে একটা মেন কন্টেন্ট ভিউ থাকতেই হবে। তো তার জন্য সেই কন্টেন্ট ভিউটা স্পেশাল কোনো জিনিস নয়, সেটা হচ্ছে পাতি একখানা ইউআই ভিউ। তো একটা ইউআই ভিউ নিয়ে আমি ড্র্যাগ করে এর মধ্যে ফেলে দিলাম। তো দেখতেই পাচ্ছ একটা ইউআই ভিউ চলে এসছে। তো ইউআই ভিউ নিয়ে সবার ফার্স্টেতে যেটা আমিও প্রায় ভুল করে থাকি যে কোনটার সাথে রিলেশন এস্টাবলিশ করবো, ফ্রেম লেআউট না কন্টেন্ট লেআউট। তো অ্যাকচুয়ালি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কন্টেন্ট লেআউটের সাথে। তো তার জন্য যেটা করবে কন্ট্রোল ড্র্যাগ করে এরকম নিয়ে এসে লিডিং, টপ, ট্রেলিং, বটম এই সবকটা কনস্ট্রেন্ট দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এবার যদি ভিউটাকে সিলেক্ট করে এই পার্টিকুলার ট্যাবেতে যাও, দেখো এই কনস্ট্রেন্ট গুলো দেখাচ্ছে। তো এখান থেকে এডিটেতে গিয়ে প্রত্যেক কটাকে 0 দিয়ে সেট করে দেবে। তো 0 দিয়ে সেট করে দেওয়ার পর এর পরেতে দাঁড়িয়ে আমাদের যেটা আসে সেটা হচ্ছে এই ফ্রেম লেআউটের সাথে। আমি ধরো এটার হাইট আমি একখানা দিচ্ছি যে এটার হাইট ফর দ্য টাইমিং টেস্টিং পারপাস কিছু একটা দিয়ে দিলাম। 128 নিয়েছে তো আমি 100ই করে দিলাম। আর এটার আমি উইথটা করে দিচ্ছি ইকুয়াল উইথ। তো ইকুয়াল উইথ, এবার ইকুয়াল উইথ করাতে তুমি দেখো এটা একটা পার্সেন্টেজ এতে নিয়েছে, তুমি সেটা না করে 1 করে দিলাম। সো দ্যাটস মিন এটা প্রপারলি পুরো প্রপার একখানা উইথ নিচ্ছে। এবার এই যে উইথটা, এই উইথটাই ছোট বড় হবে। তুমি এটাকে যদি 100 জায়গায় 200 করো এটা 200 হবে, এটা 200 জায়গায় যদি 400 করো 400 হবে। ঠিক আছে। তো এইভাবেতে এই হাইটটাই কিন্তু ছোট বড় হতে থাকবে কন্টিনিউয়াসলি। কিসের ওপর বেস করে না, লেভেলের ওপর। তো তার মানে এবার আমাদের একখানা লেভেলও নিতে হবে। তো লেভেল নেওয়ার জন্য আমি একটা লেভেলকে আমি ড্র্যাগ করে ফেলে দিলাম, এবং সেই লেভেলটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে চতুর্দিক থেকে 8 করে জায়গা ছেড়ে দিলাম। জাস্ট 8 করে প্যাডিং নেবে। ঠিক আছে। আমি এই পার্টিকুলার ভিউটার যে হাইটটা দেওয়া ছিল, স্ট্যাটিক হাইটটা, সেই হাইটটাকে আমি ডিলিট করে দিলাম। এবার দেখো অটোমেটিক্যালি এই ভিউটা এই লেভেলের যে হাইট, সেই হাইট প্লাস ওপরে 8 নিচে 8 16 এই টোটাল স্পেসটা ছেড়ে দিয়েছে। তার মানে আজকে লেভেলের টেক্সট যখন বাড়তে থাকবে, আমি যদি লেভেলের টেক্সটটাকে এখান থেকে গিয়ে বাড়াই, ধরো আমি এটাকে এখান থেকে গিয়ে বাড়াচ্ছি, দেখো এটার কিন্তু বাড়েনি।
বাড়া উচিত ছিল, বাড়েনি, কারণ আমি একটা ভুল করেছি। লাইন নাম্বারটাকে ইনফাইনাইট করা দরকার ছিল, দেখো এটা কিন্তু সঙ্গে সঙ্গে বেড়ে গেল। আর একটা জিনিস যেটা আমাদের করা উচিত সবসময় যখন মাল্টি লাইন করবো, সেটা কাজ করুক বা না করুক, বাট ইটস আ গুড প্র্যাকটিস, সেটা হচ্ছে লাইন ব্রেকটাকে ট্রাঙ্কের টেল থেকে ওয়ার্ড র্যাপ করে দেবে, অ্যান্ড দ্যাটস ইট, তোমাদের কাজ শেষ। এরপরেতে এটা কিন্তু প্রপারলি কাজ করবে। মানে আজকে দাঁড়িয়ে আমি যদি এই পুরোটাকে নিয়ে আমি বারবার করে এরকম ভাবে পেস্ট করতে থাকি, এটা একটা হিউজ জিনিস কিন্তু তৈরি হয়েছে। দেখো কত দূর নিচ পর্যন্ত চলে এসেছে, এখানেতে তুমি দেখতে পাচ্ছ আশা করি 3টে ডট। তো এত দূর অব্দি চলে এসেছে, কিন্তু সেটা কিন্তু দেখাচ্ছে স্ক্রিনেতে, এটা কিন্তু এই সিনের মধ্যেও কিন্তু স্ক্রল করছে, যেটা আমরা কিন্তু বুঝতে পারছি না, বাট ইটস এন্ড অফ দ্য ডে স্ক্রলেবল। তো কারেন্টলি এখন যদি আমি এই অবস্থাতে প্রজেক্টটাকে রান করতে দিই, তো দেখতে পাচ্ছ আমাদের প্রজেক্টটা রান করছে এবং এটা এখানেতে প্রপারলি কিন্তু স্ক্রল করছে, যার জন্য তোমরা কিন্তু সাইডেতে এই স্ক্রল ভিউটাকেও দেখতে পাচ্ছ। তো আমরা কিন্তু অ্যাচিভ করতে পেরেছি যে স্ক্রল ভিউটার মধ্যে লেবেল রেখে লেবেলটাকে উইদাউট এক লাইন কোড ছাড়া আমরা কিন্তু স্ক্রল করাতে পাচ্ছি। তো আজকে আমি তোমাদেরকে দুটো হোমওয়ার্ক দেব। একটা হোমওয়ার্ক হচ্ছে আজকে আমরা এখানেতে শুধু লেবেল নিয়েছি, আর বেশি কিছু নিইনি। তো তোমাদের কাজ হচ্ছে এর নিচেতে অন্তত একখানা বাটন দেওয়া, যাতে এই পুরো পেজটা বাটন অব্দি স্ক্রল করে। এটা 1 নম্বর যেটা তোমাদেরকে করতে হবে। না পারলে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করবো সেটা করতে। নেক্সট হচ্ছে এই যে কন্টেন্টটা রয়েছে এটা কিন্তু ভার্টিক্যাল লেভেল, ঠিক আছে, মানে ভার্টিক্যালি স্ক্রল ভিউটা স্ক্রল করছে। আমি চাই তোমাদেরকে যে লেবেলই নিতে হবে এমন কোনো ব্যাপার নেই, তোমরা ইউআই ভিউ নিতে পারো, তোমাদের যা মনে হয় তোমরা তাই নিও, বাট আমি চাই এটা একটা হরাইজন্টাল স্ক্রল ভিউও তোমরা করো, যেখানে দাঁড়িয়ে স্ক্রল ভিউটা হরাইজন্টালি স্ক্রল করবে। এই দুটো তোমাদের হোমওয়ার্ক রইলো, তোমরা জানিও তোমরা পারছো কিনা, পারলে কিভাবে পারছো। শুধু যে আমি ভিডিও বানাবো তা নয়, তোমরাও ভিডিও বানিয়ে পাঠাতে পারো যে হ্যাঁ আমি এইভাবেতে আমি এটা অ্যাচিভ করেছি। তোমরা তোমাদের ভয়েস দিয়ে তোমাদের মতো করে তোমরা রেকর্ড করে পাঠাতে পারো। যদি সেটা কোনো ফিডব্যাক নয়েজ না থাকে, তাহলে সেই ভিডিওটাও আমি কিন্তু আমার চ্যানেলেতে দেখাতে পারি যে হ্যাঁ তোমরাও কিন্তু এটা কিন্তু অ্যাচিভ করতে পেরেছো। সবসময় যে শুধু আমিই বলবো এমন কোনো ব্যাপার নয়, যদি তোমরাও পারো সেটাও কিন্তু আমি আমার চ্যানেলেতে কিন্তু সেটা শো করব। তো চলো আজকের জন্য এতখানি, পরের দিনকে দেখা হবে iOS এর আর একটা নতুন কোনো টপিক নিয়ে। ততদিনের জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে কমেন্ট করো, যাতে আরো অনেকেতে আমার চ্যানেলেতে আসে, এসে নতুন কিছু শেখে বা আমাকেও কিছু শিখতে হেল্প করে। কারণ সেটা তোমরা কমেন্টেতে জানো, তোমরা আমাকে কমেন্টেতে বলো যে আরো কি নিয়ে ভিডিও করা যায়, কি নিয়ে ভিডিও করলে তোমাদের ভালো লাগবে, সেগুলো আমাকে কমেন্টেতে জানাও। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের দিনকে iOS এর নতুন আর একটা টপিক নিয়ে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, গুড বাই।